মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন আল্লাহর আশিক কারা। হুজুর আবার বলে দিয়েছেন, হুজুর আবার জানিয়ে দিয়েছেন আল্লাহর আশিক হচ্ছে তারা। আল্লাহ পাকের এক তারিখে সাহাবা হুজুরা বলছে, হাদিস পাকের কথা একটু বলি। এক তারিখে সাহাবা হুজুর থেকে রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ একদল লোককে নূরের ঢিবিতে বসিয়ে দেবে, নূরের চেয়ারে বসিয়ে দেবে, নূরের ঢিবিতে বসিয়ে দেবে। নবীরাও রাশ করবে আর শহীদরা রাশ করবে। শহীদরা বলবে আমরা তো শহীদ হয়ে এসেছি বলে যার দরজা পেয়েছে। নবীরা বলবে আমরা নবী হয়ে এসেছি বলে দরজা পেয়েছে। এরা কারা? ঘোষণা হবে এরা হচ্ছে তালেবে মাওলা ছিল, এরা হচ্ছে আল্লাহর আশিক ছিল, এরা আল্লাহর জন্য দিওয়ানা, এরা আল্লাহর জন্য পাগল ছিল। ওই সময় সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ তাদের করে কেমন করে চিনতে পারবো তারা কারা, তারা কারা, তারা কারা? হাবিবুল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তাদের পরিচয় হচ্ছে, তাদের মুখ থেকে এত নূর বেরোবে সবাই বুঝতে পেরে যাবে আল্লাহর আশিক যাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, কেমন চেহারা হবে? পূর্ণিমা চাঁদের থেকেও উজ্জ্বল চেহারা কিয়ামতের ময়দানে থাকবে। আর দুনিয়ায় তাদের হাল কি হবে? হাবিবুল্লাহ বলছে তাদের হাল এতটাই ফাটা হবে, এতটাই তারা ফাটা ছিঁড়া জামা পরে থাকবে, তাদের হাল এতটাই খারাপ হবে। দুনিয়াদার লোকেরা তাদের করে, দুনিয়াদার লোকেরা তাদের করে আল্লাহর ওই আশিক গুলোকে তাদের ঘরের সামনেও দাঁড়াতে দেবে না, তাদের ঘরের সামনেও দাঁড়াতে দেবে না, হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে, বের করে দেবে। মুসলমানের ছেলেরা, তারা কারা? যারা আল্লাহর জন্য দিওয়ানা হয়ে গেছে। আমার আল্লাহ তাদের সঙ্গে দুনিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। দুনিয়া তাদের সঙ্গে সবসময় লড়াই করে থাকে। দুনিয়া যত লড়াই করে তারা তত আল্লাহর নৈকট্য লাভ করে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর আশিক হয়ে যায়, দুনিয়া তাদের করে তাড়ায়, দুনিয়া তাদের করে পাথর মারে, দুনিয়া তাদের করে বের করে দেয়, লাঞ্ছিত করে, বঞ্চিত করে। পাশে গেলে তাকে নাবাতে যায়। মুজাহিদে জামান টেনে চেয়েছিল, আর মুজাহিদে জামানকে নাবাতে চেয়েছিল। বলে থার্ড ক্লাসের লোক ফার্স্ট ক্লাসে কি করছো? ঘাট ধরে নাবাতে গিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও আল্লাহর ওলিদের করে সবসময় দুনিয়ার লোকেরা তাড়িয়ে দেয়, কিন্তু যারা আসল পেহচান যাদের আছে তারাই তো আল্লাহর ওলিদের করে চিনতে পারে। এই নবীর উম্মত উম্মতিরা, শুধু এই নয়, আমি আপনাদের করে বলে দিয়ে যাই, হযরতে শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহ মারুমের কাছে গিয়েছিল, তখন আল্লাহ মারুম আল্লাহ পায়নি, আল্লাহ মারুম ইলম অর্জন করেছে। জগৎ বিখ্যাত আল্লাহ মারুম, তখন জগৎ বিখ্যাত আল্লাহ মারুম হয় না, আল্লামা শুধু আল্লামা ছিল, কিন্তু আল্লামায়ে জামানা ছিল না, আর গোটা পৃথিবীর আল্লামা ছিল না। এই নবীর উম্মত উম্মতিরা, শামসুদ তাবরিজির এত হাল খারাপ ছিল, আল্লাহ মারুম নিজেই বলেছিল क्या मानते हो फकीर फकरा आदमी हो, किताब क्या समझोगे, जाओ निकाल जाओ यहाँ से। আল্লাহ মারুম নিজে তার পীর ও মুর্শিদ শামসুদ তাবরিজিকে বের করে দিয়েছিল, বের করে দিয়েছিল। এটা আল্লাহর দয়া কারাম হয়েছে। শামসুদ তাবরিজিকে আমার আল্লাহ পাক সেই নিয়ামত দিয়েছিলেন। শামসুদ তাবরিজি এক রাত্রে বেলা মুরাকাবায় দোয়া চেয়েছিলেন। হুজুর আমার বললেন, হুজুর আমার আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা দেন, এমন একজন আমাকে শিষ্য দেন, এমন একটা মুরিদ দেন যাকে আমি আমার ভিতরে সমস্ত কিছু দিতে পারি, আর সে যেন সামালতে পারে, সে যেন নিতে পারে। ওই সময় আল্লাহ বললেন, যাও চলে যাও, কোনিয়া চলে যাও, কোনিয়ায় তুমি পেয়ে যাবে আল্লাহ মারুম। হযরত আল্লাহ মারুমের ঠিকানা আল্লাহ দিয়ে দিলেন, নাম বলে দেয়নি, ঠিকানা দিয়ে দিলেন। হুজুর খুঁজে 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 আল্লাহ মারুমকে দেখে চিনতে পেরে গেলেন। এজন্য আল্লাহ মারুম হুজুরের দরবারে আল্লাহর কুদরতে কারামতি ঘটে গেল, কিতাবে আগুন ধরে গেল, লাইব্রেরিতে আগুন ঢুকে গেল, ছিটকে চলে এলো। আল্লাহ মারুম রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, এ কেমন হয়ে গেল? ওই সময় ফকির বাবা যাকে তাড়িয়ে দিয়েছিল সে বলতে আরম্ভ করে দেয়, তুমি আমাকে বলেছিলে কিতাব বুঝতে পারবে না, আমি এটা কেন হলো? এও তুমি বুঝতে পারবে না, তোমার কিতাবে তুমি তোমার জ্ঞান আছে, আমার আল্লাহ পাকের জ্ঞান, আল্লাহ পাক আমাকে ইলমে মারিফাত দিয়েছে, মারিফাতের জ্ঞান আমার আছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহ মারুম মাদ্রাসা ছেড়ে দিল, কিতাব ছেড়ে দিল, পড়াশোনা ছেড়ে দিলে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই ফকিরের পেছনে পেছনে ঘুরতে আরম্ভ করেছে। যখন ফকিরের পেছনে পেছনে ঘুরে আল্লাহ মারুমের হাল পয়দা হয়ে গেল, আল্লাহ মারুমও জগৎ বিখ্যাত আশিক হয়ে গেল। আল্লাহ মারুম নিজে আল্লাহর
আশিক হযরতে শামসুদ তাবরিজীকে বলে বেরিয়ে যাও। দেখেছেন কারণ আল্লাহর ওলিরা এরকম ভাবে কি করে, আল্লাহর ওলিরা কোনোদিন ওই হাল এমন ফাটা থাকে দুনিয়াদার লোকেরা বের করে দেয়। দুনিয়াদারদের কাছে ওলিদের কোনো গুরুত্ব, কোনো কদর নাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর আশিক হয়ে যান, আল্লাহর দিকে চলে আসেন, আল্লাহর দিকে মহব্বত করেন। এই হুকুম কে দিয়েছে? আল্লাহর মহব্বতের হুকুম কে দিয়েছে? এই জুনায়েদের কথা নয়, কোনো পীরের কথা নয়, কোনো ওলির কথা নয়। আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হে মুমিন, তোমরা বেশি বেশি করে আল্লাহকে মহব্বত করো। আল্লাহর কাবা তওয়াফ করছিলেন, আল্লাহর কাবা তওয়াফ করছে, তওয়াফ করতে করতে এক নওজোয়ানের উপরে তার নজর পড়ে গেল। জুন্নুন মিসরি ওই নওজোয়ানকে দেখে আর তার হাল এত খারাপ, তার অবস্থা এত খারাপ, খোদা তার চেহারায় ঝলক মারছে, খোদা তার চেহারায় পেরেশানি, তার চেহারায় বুঝে যাচ্ছে গোটা শরীরে জামা ফাটা ছিঁড়া, এত হাল খারাপ। হযরতে জুন্নুন মিসরি সঙ্গে সঙ্গে পকেটে হাত দিল, পকেটে হাত দিয়ে হাত বের করলো, কাছে যত পয়সা ছিল হিসাব করে দেখা গেল 100 দিরহাম। এই 100 দিরহাম টাকা আর কি করেছে, সঙ্গে সঙ্গে 100 দিরহাম টাকা হাতের মুঠোর মধ্যে নিয়েছে, ফুলার মধ্যে নিয়েছে থলিটা। ওই মুঠোটা কি করে 100 দিরহাম মুঠোর থলি, ওই টাকা নিয়ে কি করতে আরম্ভ করেছে, আর তওয়াফে স্পিড করে দিয়েছে, তাড়াতাড়ি করে ওই জোয়ানের সাথে সাথে হয়ে গেছে। ওই জোয়ানের সাথে সাথে আল্লাহর ঘর তওয়াফ করতে করতে ওই জোয়ানের হাতে ওই পয়সাটা দিতে গেছে। যখন ওই পয়সাটা জোয়ানের হাতে ঘুষতে গেছে, সঙ্গে সঙ্গে জোয়ান হাত ঝটকা মেরে দিয়ে জুন্নুন মিসরির হাত থেকে সরিয়ে দিয়েছে। আগে চলে যায়, আবার জুন্নুন মিসরি আগে যায়, যে আবার পয়সাটা দিতে যায়, আবার হাতে ঝটকা মারে, আর একটা আগে চলে যায়, আবার আগে গিয়ে জুন্নুন মিসরি পয়সাটা দিতে গেছে। যখনই বারবার এরকম পয়সা দেয়, জুন্নুন মিসরিকে বলতে আরম্ভ করে দিয়েছে, কি করছেন আপনি, কেন এরকম করছেন? ওই সময় জুন্নুন মিসরি বলে, কি হাল তোমার হয়েছে, কি অবস্থা তোমার হয়েছে, তোমার হাল দেখে, তোমার অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না, এজন্য তোমাকে আমি এই পয়সা দিচ্ছি। 100 দিনার এতে আছে, 100 দিনার, এই টাকাটা তুমি নাও, তুমি এইটা নিয়ে তুমি খাবে, এটা তোমাকে আমি খুশি করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে হযরতে জুন্নুন মিসরির জবাবে ওই জওয়ান বলে, আপনি কি জানেন আমাকে যদি কেউ 8টা জান্নাত দিয়ে দেয়, 8টা জান্নাত দিলে এই হাল আমি পরিবর্তন করব না, 8টা জান্নাত পেও এই হাল আমি ছাড়ব না। আর তুমি আমাকে 100 দিরহাম দিয়ে এই হাল পাল্টাতে বলছো, তুমি কি জানো এই হালে আমি আল্লাহর নৈকট্য লাভ করে। তুমি আমাকে কি বলছো যে 100 দিরহাম দিয়ে আমাকে এই হাল ছেড়ে দিতে বলছো? আমি কত মেহনত, কত মুজাহাদার করে এই হাল পেয়েছি, 8টা জান্নাত দিল, আমি এই হাল ছাড়বো না। আর তুমি 100 দিরহাম দিয়ে এই হাল পরিবর্তন করতে চাইছো? না, তুমি জানো এই হালে আমি আল্লাহর নৈকট্য লাভ করি। এই হাল এই অবস্থায় আমার আল্লাহ আমার সঙ্গে নৈকট্য থাকে, আমি আল্লাহর খুশনদি, আল্লাহ রাজাই হাসিল করি। একবার জোরে বলে, আর তুমি আমাকে 100 দিরহাম দিয়ে এই হাল ছাড়াতে বলছো? মুসলমান, আল্লাহর প্রেম দিলের মধ্যে পয়দা করেন। জুন্নুন মিসরি হুজুর বর্ণনা করছেন যখন আপনারা হুজুর ওসিয়াত করছেন যে যখন তোমরা কোনো আলেমের দরবারে যাবে, মূর্খ হয়ে যাবে। যখন কোনো আলেমের সঙ্গে মিশবে, দেখা করবে, কিভাবে মিশবে বলেন? মূর্খ, যেন কিচ্ছু জানুনি। মূর্খরা কি করে, এটা কি, এটা কি লেখা আছে, এটা কি বলে? মূর্খ। যা মনের ইচ্ছা জানবে আলেমদের কাছ থেকে, যেটা জানুনি সেটা আলেমদের কাছে জেনে নেবে। আলেমদের সঙ্গে যখন মিশবে, তুমি যত বড় জয়ী হোক না কেন, আলেমদের সাথে জ্ঞান দিতে মিশবে না। এখন তো মুলি সাহেবদের করে বুঝাচ্ছে, দেখো হাদিসে এটা লেখা, কোথায় হাদিস পড়েছে, ও কিতাবে পড়ে না, ইউটিউবে পড়েছে, ইউটিউবে পড়ে আর আলেমদের করে বলছে ও কি জানে, আসে না নেই বলে। আর জুন্নুন মিসরি বলছে যখন আলেমের সাথে মিশবে, খুব
যখন আলেমের সঙ্গে মিশবে মূর্খ হয়ে মিশবে। কি হয়ে মিশবে বলেন? শুনছেন আপনারা? কি হলো খুশি আব্বু? ও চাঁদা উঠবে, দাঁড়া এখন নিয়ে পড়ছে, আমি তাহলে তাই ডেকে যাই, শেষ করে দেবো। কম বক্তা। যখন আলেমদের সঙ্গে মিশবেন কি হয়ে মিশবেন বলেন? মূর্খ হয়ে। বড় বড় আলেম উলামা আছেন, এসব আলেম উলামারা আছেন, ইনাদের সঙ্গে যখন মিশবেন, ইনাদের সহবতে যখন বসবেন মূর্খ হয়ে বসবেন। আর জহদ, ওয়ারা, তাকওয়া, মুত্তাকি, পরেজগার, নেক বান্দা, ইবাদত গুজার বান্দাদের সঙ্গে যখন মুআমিলাত করবে, তাদের কাছে যখন বসবে খুব মহব্বত ভালোবাসার সঙ্গে তাদের সঙ্গে মিশবে। কে বলছে? আল্লামা হযরত জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ। তাদের সঙ্গে খুব মহব্বত ভালোবাসার সঙ্গে মুআমিলাত করবে, মিশবে। আর যখন কোন মারিফাতওয়ালা লোকের কাছে, সুফি, দরবেশ, আশিকদের কাছে যখন বসবে চুপ হয়ে যাবে, বুবা হয়ে বসবে, বুবা হয়ে, মূর্খ হয়েও নয়, মহব্বতে বুবা হয়ে যাবে। কি করছে? হ্যাঁ বললো, কিচ্ছু নয়, শুধু দেখবে আর নিজের মধ্যে লিতেই থাকবে, লিতেই থাকবে, কথা বলবে না। কি বললাম? যখন যখন আশিকদের সামনে মিশবে, যখন কোন মারিফাতওয়ালা, ইলমে মারিফাত, আল্লাহ যাকে মুকাররব বান্দা বানিয়েছে, আল্লাহর মারিফাত যারা হাসিল করেছে, তাদের সঙ্গে যখন মুলাকাত করবে চুপ হয়ে যাবে, গুম 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 হয়ে যাবে, গুম হয়ে তাদের সঙ্গে মুআমিলাত করবে। হ্যাঁ, ডান দিকে গেলে ডান দিক, বাঁ দিকে গেলে বাঁ দিক, এটা কেন করছেন, এটা কেন হলো, এটা কি করছেন, এটা খবর কিচ্ছু নয়, চুপ করে থাকবে, চুপ হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে তোমরা মাকাম পাবে, তখন তুমি বুঝতে পারবে, তখন তুমি নিজের মধ্যে কিছু নিতে পারবে, হাসিল করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নেক বান্দাদের মধ্যে শামিল করেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। আর কিছু হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি তালাশ করেন, আশিকদের সোহবত হাসিল করেন, আলেমদের সোহবত হাসিল করেন। সোহবত খুব বড় একটা জিনিস, সোহবত বড় ব্যাপার। আপনি একটা মাটির ঢিলা নেন, মাটির ঢিলা নিয়ে এক টুকরি গোলাপের ভিতরে ফেলে রেখে দেন, কিচ্ছু লড়া উঠতে হবে, ঘষাঘষি করতে হবে, শুধু গোলাপের টুকরিতে একটা মাটির ঢিলা ফেলে রেখে দেন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পরে বের করবেন, দেখবেন গোলাপ তো গোলাপ, মাটি থেকেও গোলাপের খুশবু বেরোচ্ছে। ভালো লোকের সোহবত থাকলে আমার আল্লাহ তোমাদের দিলকে নূর করে দেবে। মুসলমান, আল্লামা রুম রাহমাতুল্লাহ একটা শেষ কথা বলে মাসনাবী শরীফ থেকে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাব। কি কথা? নিজেকে পরিবর্তনের কথা, তওবার কথা। মুসলমান, আল্লামা রুম রাহমাতুল্লাহ বলে যে এক জামানায় একজন বুড়ো লোক ছিল, বৃদ্ধ। তার বাড়ির দরজাটা রাস্তা, একদম রাস্তা, দরজা খুলছে রাস্তা, অল্প বাড়ির সামনে জায়গা ছিল, সেখানে একটা কাঁটা গাছ লাগিয়েছে। কি গাছ লাগিয়েছে বলে? কাঁটা গাছ লাগিয়েছে। যখন কাঁটা গাছ লাগিয়েছে, কাঁটা গাছ লাগানোর পরে কাঁটা গাছ আস্তে আস্তে বড় হচ্ছে। কি হচ্ছে বলে? বড় হচ্ছে। যখন কাঁটা গাছ বড় হয়ে গেছে, ডালপালা বেরোচ্ছে, রাস্তার ধারে লোক তো পথ দিয়ে যাতায়াত করে, তো গায়ে লেগে যাবে। সেই জামানার যে কাজী ছিল, বিচারক ছিল, তার কাছে সবাই গেছে যে কাজী সাহেব একটা বিচার করে দিতে হবে। কিসের বিচার? বলে দেখেন না, এই মুরব্বী লোক ঘরের সামনে কাঁটা গাছ লাগিয়েছে, তুলতে গেলে বলে আমি আমার জায়গায় কাঁটা গাছ লাগিয়েছি, তোমার কষ্ট হচ্ছে কেন, যাও বেড়ে যাও বলে হাঁকাঝাঁকা করে, আর কাঁটা গাছ তোলে না, আমাদের তো ক্ষতি হয়ে যাবে। শোনার সঙ্গে সঙ্গে, শোনার সাথে সাথে কাজী সাহেব বলে ডাকো, ওই মুরব্বীকে ডাকো, বুড়োকে ডাকো। ডাক করে পাঠিয়েছে। এটা বুঝেলেন খুব। আল্লামা ইকবাল বলছে যদি পীর পাও ভালো কথা, যদি পীর না পাও আল্লামা রুমের মাসনাবি পড়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। মাসনাবি এত বড় আল্লাহ পাক। এমনও আশেকরা বলেছে কুরআন আর হাদিসের পরে, কুরআন আর হাদিস সমূহের পরে ইলমে মারিফাতের সবচেয়ে বড় কিতাব মাসনাবি শরীফ। এমনও আশেকরা বলেছে। তো যাই হোক, হযরতে আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা বলছে। কাজী সাহেব ডাক করে পেটেছে, বুড়োকে নিয়ে এসে, মুরব্বি কি ব্যাপার?
তুমি ঘরের সামনে গাছ লেগেছো, লোকের ক্ষতি হবে না? বলে ভুল হয়ে গেছে, ভুলে কালকে তুলে ফেলে দেবো, আমি তুলে ফেলে দেবো। কাল কাল করে কাল আর এই লোকের আসে না। গাছ যতদিন যাচ্ছে কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে গাছ। আবার গেছে, বলে হুজুর আপনার কথাও মানে? বলে এখনো তোলে রে কাঁটা গাছ? বলে না। ডাকো, দেখছি কি ব্যাপার, কাঁটা গাছ তুলুনি? বলে হুজুর তুলে দেবো, কালকে তুলে দেবো। বলে দেখো তোমার কাল কাল করে কত কাল হয়ে গেল, তুমি এখনো কাঁটা গাছ তুললে না? এবার ওই কাজী বলছে, কি বলছে? বলে মুরব্বি, ঘটনা এমন হচ্ছে না তো যে গাছ বড় হয়ে যাচ্ছে, তুমি কিন্তু দিনের পর দিন বয়স হয়ে কি হয়ে যাচ্ছে, আরো কমজোর হয়ে যাচ্ছে। মানুষ কি হয়, যত বড় হয়, যত মুরব্বী হয় কি হয়ে যায়, কমজোর হয়ে যায়। আর গাছ যত বড় হয় তত শক্তিশালী হয়, তত মজবুত হয়। কথা ঠিক না? কাজী সাহেব বলছে যে এরকম হচ্ছে না তো, যে গাছ তো বড় হচ্ছে দিনের পর দিন, কাল কাল করে তো গাছ অনেক বড় হয়ে গেল, তুমি কমজোর হচ্ছ। এরকম হবে না তো যে তুমি এতই কমজোর হয়ে যাবে আর গাছ তুলে ফেলার ক্ষমতা তোমার থাকবে না। কি বুঝালে মুসলমানের ছেলেরা? বলছে তোমাদের গুনাহ, তোমাদের জন্য কাটা গাছ। সুদ খেচ্ছেন, জেনা করছেন, জুলুম করছেন, অত্যাচার করছেন, এই পরে ঝেড়ে নিচ্ছেন, মেরে নিচ্ছেন, কেড়ে নিচ্ছেন, পরের জায়গায় এক হাত করে বাড়াতে বাড়াতে 1.5 ফুট ঢুকে নিলেন। আল্লাহ বলছে আপনারা যে গুনাহগুলো করেন, আমরা যে গুনাহগুলো করি, এগুলোই আমাদের জীবনের কাটা গাছ, কাটা গাছ, কাটা গাছ, কাটা গাছ। আমরা কি করি? আমরা বলি হ্যাঁ তওবা করব, তওবা করব, তওবা করব, তওবা করব। এই তওবা করব করব করে অনেক দিন হয়ে গেল, কাটা গাছ মজবুত হয়ে যাচ্ছে, গুনাহগুলো আরো শেকড় ছাড়ছে, আরো ডালপালা বেড়ে দিচ্ছে, আরো গুনাহ আমাদের ভিতরে মজবুত হচ্ছে। এরকম হবে না তো যে আমাদের সেই ক্ষমতাই থাকবে না গুনাহ বন্ধ করার, গুনাহকে উপরে ফেলার আর ক্ষমতা থাকবে না। গাছ আছে, গাছ তো বড় হয়ে যাচ্ছে, নিজে তো কমজোর হয়ে যাচ্ছ, আর গাছ উপড়াবার ক্ষমতা হয়তো তোমার থাকবে না। ওই রকম দ্বারা আমাদের গুনাহ এত বড় হয়ে যাচ্ছে, আর গুনাহকে উপরে ফেলার ক্ষমতা আমাদের হয়তো থাকবে না। তাই আল্লাহ বলছে গাছকে বড় হতে দিওনি, বড় হতে দিওনি, তাড়াতাড়ি করে ছোট অবস্থায় গাছকে গোড়া সমেত উপরে ফেলে দাও। তাহলে কি হবে? তুমি তোমার জীবনের গুনাহ থেকে বেঁচে যাবে। এই যে আম গাছটা যিনি বসেছেন, এই যে আম গাছগুলো যিনি বসেছেন, হ্যাঁ বলেন তো, এই গাছগুলো তো ছোট ছোট সরু সরু বসানো হয়েছিল, চারা বসানো হয়েছিল না? বাচ্চা ছেলে ধরে টেনে তুলে ফেলে দিত। কিন্তু যে লোকটা গাছ বসিয়েছে ওই লোকটাকে ডেকে নিয়ে আসেন। কে বসছে? যেখানে আছে নাকি গাছ? দেখেছো গাছ রয়ে গেছে, আবার ইন্তেকাল, এবার নতুন কথা হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেছে, গাছ রয়ে গেল আর তোলা হলো ইন্তেকাল। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে সকল আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে গাছ এত মোটা হয়ে গেল, যদি বেঁচেও থাকতেন আর তুলতে পারতেন, উপরে তুলে ফেলতে পারতেন? কোনোদিন তোলা সম্ভব ছিল কি? এটা কোনোদিন তোলা সম্ভব ছিল না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যদি আশিক হতে চান, প্রথমে আপনারা বলছিলেন, জিজ্ঞাসা করলাম রুমাল কিনবেন, বলে হ্যাঁ আমার রুমাল দরকার, তাই রুমাল বিক্রি করতে পারবো। রুমাল যদি দরকার না থাকে, এই রুমাল কোনোদিন তোমার কাছে বিক্রি করতে পারবো না। ওই রকম দ্বারা আল্লাহ যদি চান তাহলেই তো আল্লাহ চাইবে। যদি আল্লাহ আল্লাহ না করেন, আল্লাহ যদি না চান, তাহলে কি আল্লাহকে মহব্বত করতে পারবেন? সবাই বললেন আমার আল্লাহর দরকার, সবাই বললেন আমি আল্লাহকে ভালোবাসবো, সবাই বললেন আল্লাহকে প্যার করবো। তাহলে কি করতে হবে? বলছেন মহব্বত কাকে বলে? যে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর কথাকেও মহব্বত করবে, আল্লাহর হুকুমকে মহব্বত করবে। আল্লাহর হুকুম, নামাজ কাজা করো না, হারাম খেও না, সুদ খেও না, জেনা করো না, জুলুম করো না, অত্যাচার করো না, চুরি করো না, ডাকাতি করো না। যে যে হুকুম আল্লাহ দিয়েছে আপনারা সকলেই কম বেশি জানেন, সকলে কম বেশি জানেন। ওই হুকুমগুলোর দিকে খেয়াল করেন আর নিজের জীবনের সঙ্গে মিলান। দেখেন আপনার জীবনে কটা কাটা গাছ আছে, কটা কাটা গাছ আছে। যদি মন হিসাব করে পাওয়া যায় 10টা কাটা গাছ আছে। এই গুনাহগুলো আমি করি, এই গুনাহগুলো আমার কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। ওই গুনাহগুলোকে একে একে উপরে উপরে তুলে ফেলে দেন, তওবা করে দেন, সিদকের দিল থেকে তওবা করেন, খালেস
তওবা করেন, আল্লাহর কাছে কাঁদাকাটি করে তওবা করে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ এদিকে ঘোষণা করে দিয়েছে, এইদিকে ঘোষণা করে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করেছে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কাঁটা গাছ উপড়ে ফেলে দেয়। এখন প্রশ্ন জাগতে পারে, যদি মনের মধ্যে এরকম হয় যে কাঁটা গাছ উপড়ে ফেলতে পারছি না, আর আমার ক্ষমতা নেই, গাছ মোটা হয়ে গেছে, হাত তোলার ক্ষমতা নাই, আল্লাহ মারুম রহমাতুল্লাহ বলছে যদি এরকম কোন শখস থাকে যে নিজের গাছ উপড়ে ফেলতে পারছে না, শতবার চেষ্টা করেও তওবা করে আল্লাহ হাসিল করতে পারছে না, আল্লাহর দিকে আসতে পারছে না, আল্লাহ মারুম রহমাতুল্লাহ তাদের ব্যাপারেও বলে দিয়েছে তারা যদি আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে, আল্লাহর ওলিদের সোহবত তাদের করে আল্লাহর নৈকট্য দান করে দেবে। যদি নিজেই নিজের গাছ তুলতে না পারো, তওবা নিজে নিজে করতে যদি না পারো, বারবার তওবা করো, আহাদ করো, যদি আবার ভেঙে যায়, আবার আহাদ করো, আবার যদি ভেঙে যায়, যদি এই হালত হয়ে যায় তোমাদের, গাছ মোটা হয়ে গেছে, হাত তোলার ক্ষমতা যদি না থাকে, আল্লামা রুম বলছেন কি করতে হবে, আরেকটা অপশন আছে, কি আল্লাহর ওলিদের সোহবতে বসতে হবে। আলেমদের সঙ্গে যখন মিশবে, বসবে, কেমন করে বসবে? মূর্খ হয়ে। নেককার পরেশগারদের সঙ্গে যখন বসবে, কেমন হয়ে? মহাব্বতের সাথে মিশবে, ভালোবাসার সাথে, সবসময় খুব আদর করবে, মহাব্বত করবে, খবর দুঃখ দেবে। তৃতীয় নম্বর, যখন আল্লাহর ওলিদের আশেকদের সঙ্গে মিশবে, তালেবে মাওলার সঙ্গে মিশবে, চুপ হয়ে যাবে, তাদের সোহবত হাসিল করে। কি হবে এতে? কি হবে? আমরা যে গুনাহগুলো করি, এটা আলো না অন্ধকার? জোরে বলে, গুনাহগুলো যে করি আলো না অন্ধকার? অন্ধকার। আর যে নেকিগুলো করি, এটা অন্ধকার না আলো? আল্লাহর ওলিরা নেকি করে না গুনাহ করে? নেকি করে। তাদের ভিতরে অন্ধকার জন্মেছে না আলো জন্মেছে? আর যারা গুনাহ, আমরা যেমন গুনাহ করি, তাহলে আমাদের ভিতরে অন্ধকার না আলো? অন্ধকার। আমার ভিতরে অন্ধকার ভর্তি, আর আল্লাহর নেক ভিতরে কি আছে? আলো। আলো আর অন্ধকারে এত দুশ্মনী, আলো আর অন্ধকারে এত দুশ্মনী, যেখানে আলো চলে যায়, অন্ধকার সঙ্গে সঙ্গে দূরে চলে যায়। এখন অন্ধকার না আলো? এখন রাত না দিন? এখন রাত না দিন? বলো, চতুর্দিকে দেখো কি অন্ধকার, কিন্তু এই আলোর কাছে অন্ধকার আসতে পারছে কি? মুসলমানের ছেলেরা, আল্লাহ বলছে আল্লাহর ওলিদের ভিতরে আল্লাহর মহব্বতের নূর, আল্লাহর ভালোবাসার নূর, নামাজের নূর, হজের নূর, যাকাতের নূর, তাকওয়ার নূর, তাহারাতের নূর, ইবাদতের নূর, আমলের নূর, আল্লাহর ভালোবাসার নূর তাদের দিলের মধ্যে চলে আছে। ওই দিলের মধ্যে নূর জ্বলছে। যখন তুমি তোমার অন্ধকার দিলটা আলোর পাশে রেখে দেবে, আলো এমন একটা জিনিস, আলো এমন একটা জিনিস, আলো চলে গেলে অন্ধকার দূরে চলে যায়, অন্ধকার চলে যায়। যখন তুমি তোমার অন্ধকার দিলটা আলোওয়ালা দিলের পাশে রাখবে, আল্লাহর ওলির আলোর ওসিলায় তোমার অন্ধকার দিলটাকেও আমার আল্লাহ আলো বানিয়ে দেবে। জনাবেরা সুবহানাল্লাহ। মুসলমান, দুটো অপশন শিখিয়ে দিয়ে গেলাম। একটা, নিজে নিজে চেষ্টা করে সব গাছ উপড়ে ফেলো, কাঁটা গাছ তুলে পরিষ্কার করে তওবা করে আল্লাহর দিকে যাও, আল্লাহ তালাশ করো। আর যদি বলো না হচ্ছে না, আল্লাহর ওলিদের সাথে, গ্রামে কত সব নেক বান্দারা আছে, তাদের সোহবত হাসিল করো, ইবাদত গুজারদের সাথী হও। দেখে মসজিদে সবাই বেরিয়ে চলে এসছে, একজন বসে বসে আল্লাহ আল্লাহ, কি করছে? হ্যাঁ, সোহবত হাসিল করো, তাদের সাথে বসো, যে বলো না আল্লাহ কেমন করে পাওয়া যায়, আল্লাহ তালাশ করো, কিভাবে আল্লাহ পাওয়া যায়। মুসলমান, হ্যাঁ, আমি কি বললাম? ওটাই বলেছি, জলসা ওটাই আছে, শুধু বলনেওয়ালা শুননেওয়ালা পাল্টে, কিতাব ওটাই আছে, তেলাওয়াত করনেওয়ালা পাল্টে গেছে, আজান ওটাই আছে, শুধু বেলাল পাল্টে গেছে, নামাজ ওটাই আছে, শুধু উসমান গনির নামাজ নেই, পাল্টে গেছে, কিন্তু নামাজ তো ওটাই, ওই একটা রুকু, দুটো সেজদা, ওই 6666টা আয়াত, সেই আল্লাহ, সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সেই সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা,
এমন অলি গুজরে গেছে যখন সুবহান রাব্বিল আলা বলতো আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতো লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা লাব্বাইক বলো তোমার কি দরকার, আমি হাজির আছি, তুমি আমাকে খুঁজছো। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে এমন ওলি আছে গুজরে গেছেন, দাঁড়িয়ে যেত উল্টো দিক থেকে ওয়ালাইকাস সালাম বলে আওয়াজ চলে আসতো। একবার জোরে বলুন কাকে সালাম দেয়, কাকে সালাম দেয়, ফালতু ফালতু সালাম দেয়, সত্যিকারের সালাম এমনি এমনি পড়ি না, সত্যিকারের সত্যিকারের রাসূলুল্লাহকে ইয়া আইয়ুহান, হে নবী আপনার উপরে সালাম। সালাম দিলে উত্তর আসে না, আসে না? হ্যাঁ, সেই উত্তরও এমন ওলি আছে শুনতো। একবার জোরে বলে এমন ওলি আছে কাবাতে শরীফাতে আল্লাহ বলে নিয়ত বানতোই না যতক্ষণ না সে আল্লাহর কাবা দেখতে পেত। মুসলমান মেহনত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে মেহনত করার তৌফিক ইনায়াত করেন। আমাদের সকলকে আল্লাহ আপনার আল্লাহ পাকের নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। হযরতে হাসান বসরি হুজুরের নাম শুনেছেন আপনারা? হাসান বসরি হুজুরের তওবা, হুজুর নিজেই বলছেন যে আমি বড়লোক ছিলাম, টাকা পয়সা ছিল, আমি গরিবদের করে খাওয়া দাওয়া করাতাম। 1 তারিখে খাওয়ান দাওয়ান করাচ্ছি, বাসরাতে খাওয়া দাওয়া করাচ্ছি, হঠাৎ করে দেখি আমার সামনে একটা খুবসুরত মহিলা হাজির হয়ে গেল। মেয়ে, যখন খুবসুরত মেয়ে হাজির হয়ে গেল, আমি তার চোখের দিকে চেয়ে তার চোখের আশিক হয়ে গেলাম। হযরতে হাসান বসরি বলে যখন আমি তাকিয়ে আছি তখন ওই জোয়ান ছেলে, ওই যুবতী মেয়েটা বলতে আরম্ভ করে যে তোমার ভিতরে কি আল্লাহর খৌফ নেই? তুমি জানো না আল্লাহ মানা করেছে, তুমি দেখছো? বলে আল্লাহর খৌফ তো আছে, কিন্তু তোমার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি না। হাসান বসরি বলছে পর্দার আড়ালে নিয়ে চলে গেছে, বলে দাঁড়াও তুমি আমার চোখের আশিক, দাঁড়াও। পর্দার আড়ালে চলে গেছে, যে খাদেমাকে দিয়ে 2টো চোখ খানচাই সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। 2টো চোখ খানচাই সাজিয়ে পাঠিয়ে দিয়েছে, আর চিঠিতে লিখে দিয়েছে যে যে চোখ আল্লাহর কাছ থেকে বান্দাতে করে সরিয়ে দেয়, আমি বলছি বলে হ্যাঁ আল্লাহর ভয় আছে, তাও তোমার চোখের আশিক। যে চোখ বান্দাতে করে আল্লাহর কাছ থেকে সরিয়ে দেয় সে চোখ আমি রাখবো না। হুজুর দিওয়ানা পাগলের মতন কেঁদে 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 জারেজার হয়ে গেছে, বাড়ি চলে গেছে। ফজরের সময় ঘুম হয়নি সারা রাত। ফজরের সময় এসে বলে দেখি আমার চোখ, যে আমাকে চোখ দিয়ে দিয়েছে সে কি হালে কি অবস্থা আছে। ছুটে এসে বাড়ির সামনে দাঁড়িয়েছে, দেখে ফজর বেলায় তার জানাজা উঠে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা কুরবান হয়ে গেছে। সেই ফিরে এলো, ফিরে এসে আল্লাহর জন্য তওবা করছে। রাত্রেবেলায় স্বপ্ন দেখছে ওই মেয়েটা, ওই মেয়েটা, ওই মেয়েটা। তখন ওই হাসান বসরি বলে, হাসান বসরি তওবা করার এটা জরিয়া। হাসান বসরি বলে এই আল্লাহ পাকের নেক বান্দি আশিকা, আপনি আমাকে বলেন আমি কি কাজ করব? বলে যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির করবে, যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির, যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির করবে। বলে আর বলে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে। আর আল্লাহ নৈকট্য লাভ করে, আল্লাহর সঙ্গে মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে। হ্যাঁ, হাসান বসরি ও এক জামানা ছিল। তারপরে হাসান বসরি এত ওলি হয়ে, এত দরজা, এত বড় বুলন্দি আল্লাহ হাসিল করলেন। রাবিয়া বসরি হাসান বসরির মুরিদ হলো। রাবিয়া বসরি হাসান বসরির কাছে এসে আল্লাহ পেয়ে গেল। একবার চলে হাসান বসরি হুজুরের কি মাকাম আল্লাহ দিয়েছিলেন, কি দরজা, কি বুলন্দি আল্লাহ দান করেন। ফুজাইল বিন ইয়াদ হাসান বসরির কাছে, মালিক ইবনে দিনার হাসান বসরির কাছে, হাজার নয় সেই হাসান বসরি হুজুরের দিলকে আল্লাহ এত নূর করলো, তিনার আলোতে হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহর আশিক তৈরি হয়ে গেল। তিনি বলতেন শোনো, আল্লাহর মহব্বতে সাহাবাদের হাল এমন ছিল, যদি সাহাবাদের করে দেখতে তোমরা পাগল। সেই জামানা 1200 বছর আগে, 1000 বছর 1200 বছর আগেকারের কথা। হাসান বসরি বলছেন সেই জামানায়, সেই জামানার মুরিদদের করে ওয়াক্ত শ্রোতাতে করে বলতেন শোনো, যদি তোমরা রাসূলুল্লাহর সাহাবাদের করে দেখতে, আল্লাহর ইশকে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর খৌফে, আল্লাহর রাজাইতে তাদের হাল এমন হয়েছিল, তোমরা বলতে ইরা সাহাবা, এরা তো পাগল। 1200 বছর আগে বলতেন যে আর আমাদের হাল, হাসান বসরি নিজের দিকে খেয়াল করে বলতে আমাদের হাল আল্লাহর নাফরমানি করে করে এমন হয়ে গেছে, সাহাবারা যদি আমাদের করে দেখতো তারা বলতো মুসলমানই নয়। মুসলমানের ছেলেরা বারবার যখন এসেছে হযরতে মুজাদ্দিদ আল-বিসারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলতে আরম্ভ করলেন, তিনি বলতে আরম্ভ করলেন আচ্ছা বাবা আজকে রাতে আমার কাছে থাকো,
আমার লঙ্গরখানায় থাকো, আমার আমার এখানে মেহমানখানায় থাকো। হুজুর মেহমানখানায় থাকার ব্যবস্থা করে দিলেন। আর লঙ্গরখানায় বাবুর্চিকে বললেন, শোনো, দু রকমের খাবার দেবে, একটা টাটকা খাবার দেবে, একটা বাসি খাবার দেবে, একটা টাটকা মুরগি দেবে, একটা বাসি মুরগি দেবে, একটা বাসি খানা খারাপ, টাটকা খানা ভালো, দু রকম খানা তাকে দেবে। দু রকম খানা তার ঘরে পৌঁছে দেওয়া হলো। পৌঁছানোর পরে আল্লাহর কুদরতে একজনা ফকির এসে আর এই दरजाए नॉक करते आरम्भ करलो। अल्लाह के नाम पे कुछ दे दो, अल्लाह को हमको अगर खिलाओगे तो अल्लाह को खिलाना हो जाएगा। फकीर के खावानो, अल्लाह के खावानो, हमको कुछ दे दो, हमको दोगे तो अल्लाह को देना हो जाएगा। এরকম ভাবে চিৎকার করে দরজা খুলে চলে, क्या मांगते हो, क्या मांगते हो? বলে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দাও। উনি তখন ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দেখেন দুটো খাবার আছে, একটা ভালো আর একটা খারাপ। খারাপ খাবারটা নিয়ে ফকিরকে দিয়ে দিলেন, খারাপ খাবার নিয়ে ফকিরকে দিয়ে বললেন, যাও চলে যাও। ফকির কথা বলে না, উনি তো আল্লাহর উপরে ভরসা করেছে, যা দেয় তাতেই খুশি, যা দেয় তাতেই রাজি। 10 টাকা দিলেও খুশি, 1 টাকা দিলেও খুশি, আর যা দেয় তাতে খুশি। উনি ওনার রাস্তায় চলে গেলেন। এই মানুষটা রাত্রেবেলায় পেট ভরে খেলো, পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় ফজরের নামাজের সময় উঠলো, মুজাদ্দিদ আল পেশায় নামাজ পড়ালেন। নামাজ হয়ে যাওয়ার পরেতে একে একে সবাই মুলাকাত করে, কেউ কি আসতে করে বলে, হুজুর এবার তো মুরিদ করে নেন। হুজুর আবার বলে, যাও নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করো। ওই সময়তে এ মানুষ বলে, হুজুর আমাকে বুঝাতে হবে। হুজুর বললেন, বলো বাবা রাত্রেবেলায় কি হয়েছিল, বলো বাবা রাত্রেবেলায় কি হয়েছিল। বলে, হ্যাঁ রাত্রেবেলায় ফকির এসেছিল। বলে, ফকির এসেছিল, তুমি কি করেছো? বলে, ফকিরকে দিয়েছি। বলে, কোনটা দিয়েছো, কি দিয়েছো? বলে, যেটা তাকে খাবার দিয়েছি। কি খাবার দিয়েছো? বলে, আমাকে যেটা খেতে দিয়েছিলে তার মধ্যে একটা দিয়ে দিয়েছিলাম। বলে, কোনটা দিয়েছো? ভালোটা দিয়েছো না খারাপটা দিয়েছো? ওই সময় বলে, খারাপটা দিয়েছি, খারাপটা দিয়েছি। ওই সময় বলে, বলো ফকির কি বলে চাইছিল? বলে, फकीर चाहिए फकीर को अगर दोगे अल्लाह को देना हो जाएगा, अल्लाह के दिया हमें। এবার তুই বলো, তুমি যে নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করতে, খারাপটা নিজের জন্য রাখতে আর ভালোটা আল্লাহকে দিতে, তুমি আল্লাহ থেকে নিজেকে আল্লাহ মাফ করে বড় মনে করছো নাকি ভালো নিজের জন্য রেখে আল্লাহর জন্য খারাপ দিলে? যখন এরকম তুমি করবে, এর মানে তুমি আল্লাহ থেকে নিজেকে বড় মনে করছো। যদি তুমি নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, খারাপ নিজের জন্য রাখো, ভালোটা আল্লাহ রাস্তায় দান করো। বলেন, এই মসজিদ তো জুম্মার দিনে কত চলে? হ্যাঁ, কি হয় আমরা কতই দেখি না? হ্যাঁ, সব খুচরো পয়সা, যেগুলো চলে না সেগুলো আমরা দান করছি। কালকেও বলছিলেন এক জায়গায়, সে বলে হুজুর ছেঁড়া টাকা, পচা আমগুলো হ্যাঁ ফকির খেতে, ছেঁড়া জামা ফকির খেতে, ভাত খারাপ হয়ে গেছে ফকিরকে, খাওয়া মাছ ফকিরকে। আল্লাহ রাস্তায় সবসময় খারাপটা দিই আর নিজের জন্য যেটা নিজে পছন্দ করেন ওটাকেই আল্লাহ রাস্তায় দেন না, এমন দিবেন যেটা নিজেও পছন্দ করেন। নিজের ভাল লাগে না বলে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ তাহলে নিজেকে আল্লাহ থেকে বড় মনে করছেন নাকি? দেখেছেন এ মাথা কোথায় আল্লাহ নবীদের দেখেছেন আপনারা? এটা সূক্ষ্ম বিষয়, এ মাথায় সবাই ঢুকবে না। আমি যেদিন থেকে এই ওয়াজ শুনেছি, যেদিন থেকে এই ব্যাপারে জেনেছি, যেদিন থেকে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, যদি 10 টাকার দুটো নোট থাকে, ফকির যদি আমার কাছে চায়, আমি যদি 10 টাকা দিতে চাই, আমি নতুন নোটটা দিই, পুরাতন নোটটা নিজের কাছে রাখি। আপনারা এগুলো করবেন, এ তো গুড়া থেকে রোগ ভালো হচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? গুড়ার রোগ ভালো হচ্ছে। মুসলমানের ছেলেরা, আর একজন এসে বলে, মুজাদ্দিদ আল পেশারি হুজুর আপনি দোয়া করে আমি যেন রাসূলুল্লাহ দিদার করতে পারি, আমি যেন রাসূলুল্লাহ দিদার করতে পারি। হুজুর বললে রাসূলুল্লাহ দিদার করবে। আপনারা সব রাসূলুল্লাহ দিদার চান না চান? জোরে বলেন, জোরে বলেন। হুজুর পাকের দিদার। এ ছেলেটা তো বদমাইশ, তুই অসুবিধা কি বললুম বল?
চুপ কর, সবাই চুপ করে। একদম 100 তো একটু শোনো, আমি তো চলে যাব। যখন বসেছো, চায়ের দোকানে যারা বসে আছেন বলতে যাচ্ছি, যা পারে যখন বসেছে অশোনে নালে কোনো লাভ হবে না। রাগ করিস নি, মাফ করে দিন। তোমাকে বলিনি পেছনে, তোমাকে বলুন কিছু মনে করো না, মাফ করে দিন। শোনে না, শুনলে কোনো ফায়দা হবে না, টাইম পাস হবে। আজ বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে না কমেছে? লোন বেড়েছে না কমেছে? মেয়েদের বেপরদা মেলা দেখো না কি হচ্ছে, মেয়েরা তুলকালাম করে দিচ্ছে। আর তোমরা বসে বসে অস শুনছো। হা হা, আদা ইউসুল আয়াত খুলুন জান্নাত। বাপ অস শুনছে আর মেয়ে ঘুরছে, স্বামী অস শুনছে আর স্ত্রী বো বো করে ঘুরছে। তুমি তো জাহান্নামের দরজা খুলে বসে আছো। আস্তাগফিরুল্লাহ। রাগ করলেন? রাগ করলে আমার কিছু করার নেই, হক কথা জোরে বলতে হবে, যা বুক ফাটবে ফাটবে। জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মায়েরা বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম। ইসলামের তলোয়ার চলবে, যে কাটার কাটবে। গুলি সাহেব, হাফেজ সাহেব, পিস সাহেব কেউ বাঁচবে। কথা ঠিক না বেঠিক বলে? মক্কা শরীফের ইমাম জেনা করলে যে জাহান্নাম, হায় হায়, জুনায়েদের বাপ জেনা করলে সেই জাহান্নাম। আর তোমাদের গ্রামের ইমাম জেনা করলে সেই জাহান্নাম। আলাদা নাকি? আলাদা নাকি? তাহলে খুব সাবধান, একটু শোনেন, যদি কালকে থেকে কিছু একটা হয়। একজন বলছেন আল্লাহ যদি ওয়াজ দেখেন না, তিনাদের দাওয়াখানার ওষুধ দেখেন কিরকম। এ তো আম মুলি সাহেব, আম ডাক্তারখানা নয়, মুজাদ্দেদিয়া তরিকার, মানে মুজাদ্দেদিয়া দাওয়াখানার ওষুধ দিচ্ছি আপনাদের। একদিন এসে বলে, হুজুর আমি রসুলুল্লাহ দিয়ে যাচ্ছি। রসুলুল্লাহ দিয়ে যাচ্ছ? আচ্ছা, রাত্রে আমার বাড়িতে খাবে, যাও। পাঠিয়ে দিয়েছে। আপনারা রসুলুল্লাহ দিদার চান না? চান না? হুজুরের কাছে এসছেন রাত্রেবেলায়। হুজুর বললেন লঙ্গরখানায়, বাবুচ্ছি বেশি করে খাবারে নুন দেবে, বেশি করে নুন দেবে। দেখেন কিভাবে আল্লাহ পাক তিনাদের হিকমত দিয়েছিলেন, আর আল্লাহ পাক কেন তিনাদের সঙ্গী হতে বলছেন। হুজুর পাক বলছে ইয়ানজুরুবে নূরিল্লাহ, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। তারা যা বলে শোনো, তোমরা খেয়াল করো, ধ্যান দাও। তারা যাটা দেখতে পায় তোমরা সেটা দেখতে পাওনি। তারা আল্লাহর নূরের ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। হুজুর বললেন আমার কাছে খাবেন। লঙ্গরখানে বাবুর্চি বললেন বেশি করে নুন দেবে, অত পানি দেবে। বেশি করে খাবার দিয়েছে, বেশি করে নুনটা খাবার দিয়েছে। নুন হলে এমনি তো পানির পিয়াস লাগবে, বেশি করে খাবার দিয়েছে, নুন দিয়েছে। হ্যাঁ, পেট ভরে খেয়ে হুজুর খবরদার বাবা পানি খাবে। কি বলেছে? পানি খাবে। মুসলমানের ছেলেরা, এ মানুষটা চলে গেলেন বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ দিদার হবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছেন। হুজুর খেয়েছেন, পানি খেতে মানা করেছেন। এ মনে করছে রাসূলুল্লাহ দিদার হবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছেন, চোখ বন্ধ করেছেন, ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছেন। সারা রাত ঘুমানোর পরেতে ফজরের নামাজের সময়তে ঘুম ভেঙে গেছে। হুজুর ইমামতি করছেন, এগিয়ে নামাজ পড়েছেন। ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেতে সবাই মুসাফা করেন। এও আস্তে আস্তে গিয়ে বলে, মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর রাসূলুল্লাহ তো দিদার হলো না, রাসূলুল্লাহ তো দিদার হলো না। হুজুর বললেন বাবা কি দিদার হয়েছে তোমার? বলে হুজুর শুধু পানি আর পানি দেখছি, শুধু পানি আর পানি দেখছি, পানি আর পানি দেখছি। গিলাসে করে পানি খাচ্ছি, কলসি করে পানি খাচ্ছি, হ্রদ দেখছি, কুয়া দেখছি, সমুদ্র দেখছি, দরিয়া দেখছি, পানি আর পানি দেখছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সময় হুজুর বললেন বাবা ছেলে, শোনো শোনো, তুমি কেন পানি দেখছো জানো? কারণ তোমার পিয়াস লেগেছে, তোমার পানির পিয়াস লেগেছে বলে তুমি রাত্রে শুয়ে শুয়ে শুধু পানি আর পানি দেখছো। যেদিন রাসূলুল্লাহ দিদারের পিয়াস লাগবে, হাবিবুল্লাহর মহব্বতের পিয়াস লাগবে, রাত্রেবেলায় শোবে, শোয়ার পরে শুধু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহর দিদার হবে। পিয়াস ডাক্তার, পিয়াস, তোমার পিয়াস লেগেছে পানি, তাই পানি দেখছে। জোয়ান ছেলেরা মোবাইল কিনবে,
ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, ওই দেখছে, এখানে দেশ করছে, ওখানে মোবাইল 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 মোবাইল, রাত্রে শুয়েছে শুধু মোবাইলই দেখছে। আছে না নেই? হ্যাঁ, খেলবো খেলবো খেলবো, কালকে ম্যাচ হবে ম্যাচ হবে ম্যাচ হবে, রাত্রে শুয়ে শুয়ে দেখছে ফুটবল খেলছে। আছে না নেই? হ্যাঁ, যেদিন আমরা দিন রাত এক করে শুধু নবী 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 করবো, শোভা রাসূলুল্লাহ দিদার। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জ্ঞান গরিমা থেকে তাদের সঙ্গী সাথী হতে হবে। হ্যাঁ, কারা কাদের সোহবত হাসিল করে। আমি এখানে দেখে ফেলেছি, মিথ্যে কথা বলে জুবান বন্ধ। আমি দেখে ফেলেছি যে এখানের মধ্যে আমি চুজ করে ফেলেছি যে এই লোকগুলোর সঙ্গে সোহবত করলে আমার লাভ। কি করে বুঝলাম? কি করে বুঝলাম? জুনায়েদ যদি পীর সাহেব কপালে লিখে ঘুরে নয়, পীর সাহেব হতে পারবে। আর জুনায়েদ যদি গাড়িতে বড় একটা বোর্ড সোনা দিয়েও লিখে দেয় পীর সাহেব হতে পারবে না। এখন তো সব রেশমে রেওয়াজ, সবাই বোর্ড লাগাচ্ছে, মুলি সাহেবরাও লাগাচ্ছে, ওরাও পীরজাদা বলে লিখে ঘুরছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, কে হুসাইনি, কে সৈয়দ, কে সিদ্দিকি, আর কে আরো সব কি আছে না, আরো সব সব লকব আছে না, সব কে কি পাসপোর্ট খুললেই বুঝে যাবে। আরে পাসপোর্ট আছে না, হজে যাচ্ছে সব পাসপোর্টে মোল্লা আর লিখেছে সিদ্দিকি। হায় হায়, আল্লাহ সব দুনিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ নারাজ হবে, ওইদিকে খেয়াল নেই। ও দুনিয়ায় যেন সিদ্দিকি হলে নাম বেড়ে যাবে, পীরজাদা বললে নাম বড় হয়ে যাবে। আল্লাহ মা। তাই বলছি, কেউ যদি কপালে, আমার আব্বা যদি কপালে একটা বোর্ড লেগে বললাম ছোট হুজুরের বেটা, আমি পীর সাহেব, বোর্ড লেগে যদি ঘরে নয় আমি আল্লামা, জীবনে আল্লামা হতে পারবে না, জীবনে পীর সাহেব হতে পারবে না। কারণ হুজুর পাক সব গুড়া এঁটে দিয়ে গেছেন। যেটা বলেন সুবহান, উম্মতকে একটা হুজুর পাক পুরা আয়নার মতন চকচকে দিন দিয়ে গেছে। হুজুর পাক বলেছে, আমার দিন এমন দিন যেটা দিনটাও দিন, যার রাতটাও দিন। একবার জোরে বলেন, দিন এমন দিন যার দিনও দিন রাতও দিন, চকচক করছে, একবার চকচক করছে। হুজুর পাক বলছেন, কে কাশব? হুজুর বলছেন, ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে। কুলটি আপনাদের বাজারের নাম ঘুষিঘাটা বাজারে গেলেন, কেউ একজন গাড়ি করে নামলো, কেউ বাসে করে নামলো, কিংবা কেউ হেঁটে হেঁটে এলো, এমন একটা লোক না, মাথায় টুপি, মুখে দাড়ি, তার চেহারা দেখেই মনে হচ্ছে লোকটা খুব নেককার মানুষ, একটু মুসাফা করেছে। এরম আছে না নেই? এরম হয় না? এখানে এমন চেহারা আল্লাহ পাক দেখাচ্ছেন আমাকে, আমার জন্য মনে হচ্ছে একটু মুসাফা করি, একটু বুকে বুকে জড়িয়ে ধরি। পরশুদিন একটা স্টেজে উঠেছিলাম, দেখে একটা মুরব্বী লোক, হ্যাঁ, তাকে দেখার পর থেকে আমার সঙ্গে মুসাফা করতে মন যাচ্ছে, দোয়া চাইতে মন যাচ্ছে, বুকে জড়াতে মন যাচ্ছে। রাত্রেবেলায় ধরে ফেলেছে, শেষ হয়ে গেছে, একটু মুসাফা করছি, মুসাফা করে আমাদের দোয়া করবেন। উনি বলছে, আপনি আমার লেগে দোয়া করুন। করতে করতে আমার এখান থেকে চুমু দিয়ে দিয়েছে, গালে চুমু দিয়ে দিয়েছে, চুমু খেয়ে নিয়ে বলে, উনি বললেন, আমি কে চেনেন আপনি? না, আমি চাঁদি কে? আপনি চিনি? বলে, আমি দাদা হুজুরের খলিফা ছিলাম, দাদা হুজুরের খলিফা ছিলাম। শুনছেন আপনারা? অতএব কাশ্যবত হাসিল করবেন, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে করবে, মুখের দিকে চেয়েই থাকতে মন যাবে, মুসাফা করতে মন যাবে, হাল পাইতে হবে। দ্বিতীয় নম্বর, হুজুর পাক বলছে, যার উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। তার কাজ কাম, উঠা বসা চলাফেরা, কথাবার্তা দেখলে নয়, কি মনে হবে? আখিরাতের কথা মনে, কিয়ামতের কথা ভুলছে, আখিরাতের কথা মনে পড়ে। তৃতীয় নম্বর, হুজুর বলছে, যার কথা শুনলে দিনের হেকমত বুঝে যাবে, এরা হচ্ছে খাইরু জুলাসা, এরা হচ্ছে ভালো আয়েজ, এদের সোহবত তোমাদের কাজে আসবে। একবার জোরে বলেন সুবহান। খুব সাবধান, সোহবত ঠিক করেন। হ্যাঁ, সোহবত ঠিক করেন। আমরা সব আল্লাহ পেতে চাই না, আল্লাহ রাস্তা বলে দিয়েছেন। মাটি থেকে তৈরি, গন্ধর সাথে থাকলে গন্ধ, খুশবুর সাথে থাকলে খুশবু। হ্যাঁ, আল্লাহর খারাপ বান্দাদের সাথে থাকবে, তুমি ওই উঠতে বসতে চলতে ফিরতে শুধু পার্টি 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 জেকের করবে, ফুটবল 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 ফুটবল, ক্রিকেট ক্রিকেট, এই করবে। হ্যাঁ,
তুমি আল্লাহর নেক বান্দাদের সাথে বলবে, হাজী সাহেব এসব বাপজানেরা বসে আছে, নেক বান্দারা সব বসে আছে, ইনাদের সোহবত হাসিল করবে। কি হবে? আখিরাত আখিরাত, দিদার দিদার, জান্নাত জান্নাত, আল্লাহ আল্লাহ, এই সব হবে। একবার জোরে বলো। আর তুমি যেটার দিকে যাচ্ছ ও দুনিয়া এত বড় স্বার্থপর, তোমাকে লাঠি মেরে বের করে দেবে। যেখানে যাচ্ছ এইদিকে আখিরাত, আল্লাহ আল্লাহ চিরকাল আছেন, তোমাকেও আল্লাহ চির জিন্দা বানিয়ে দেবেন। আল্লাহ তোমাকে দেখেন, আমরা এটা হচ্ছে আলামে আমল, এখানে আমরা আমল করি, আর ওটা আলামে জাযা, ওখানে আল্লাহ জাযা দান করবে। আমলের জিন্দেগি মাহাদুদ না লা মাহাদুদ? আমলি জিন্দেগি মাহাদুদ, হাদ আছে 40, 50, 60 বছর, কিন্তু আল্লাহ পাকের জাযাই, আল্লাহ পাক জাযা দেবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের হাদ আছে কিছু, অনন্তকাল আছেন, চিরকাল আছেন। আমল আমরা আমাদের আওকাত অনুযায়ী যতটা করব, আল্লাহ তিনার হাল অনুযায়ী জাযা দেবে। আমরা 50 বছর আমল করব, আল্লাহ অনন্তকাল আছেন, অনন্তকাল বান্দাকে জাযা দিতে থাকবে। একবার জোরে বলেন। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? মেহনত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমার দিদারের আশা, আল্লাহ দিদার করতে চান, জোরে বলেন আল্লাহ দিদার চান, ফালিয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবে না, আর আল্লাহ পাকের নেক আমলগুলো বেশি বেশি করে করো। আল্লাহ বলছে আমি তোমাদের দিদার দিয়ে দেবো। এই আরজু তামান্না লোভ তখনই পয়দা হবে। দেখবেন একটা কথা, কিছু মনে করছেন না আপনারা? এবার তুলবো চাঁদা। আচ্ছা, আমাকে চাঁদা তোলা চলবে, সারা রাতের জলসা। কি লোক বলো দুটো মিলে? কি কাজ করে? কি কাজ করে? কমপ্লেক্সে মানে কি হয় করে? চামড়া চামড়া, ইনি চামড়ার কাজ করে তো, ম্যানিফ্যাক্ট এইসব নাকি চামড়া? ও ওনার বেশিরভাগ আলোচনা চামড়া নিয়ে, কি নিয়ে আলোচনা? আর আমি চামড়া কি বুঝতেই পারছি, জানি মূর্খ আমি। চামড়া এই ব্যাপারটা কি, এই মূর্খ। উনি জ্ঞানী ব্যক্তি, উনি ওই ব্যাপারে জ্ঞানী, আর উনি ওই কথাবার্তা, কিরে চামড়া কোথা? হ্যাঁ হ্যালো, আরে কটা চামড়া লোড করলি, গাড়ি কোথা গেল? এই চামড়া নিয়ে যাচ্ছি। এই চামড়া নিয়ে ব্যস্ত, কথা ঠিক না বেঠি? মিটে গেল। তুমি কি কাজ করো? ইউটিউবার। ইউটিউবার তো ও কিভাবে ভিউজ হবে, কিভাবে, ওই নিয়ে ব্যস্ত, কথা ঠিক না বেঠি? বল, সাবস্ক্রাইবার কি করে বাড়বে? এই তো বল না, কটা হলো, এই কটা তোরে, এটা কি মারে? এই স্ট্যাগনেট দিয়েছে, কি হবে রে? ওই নিয়ে আপনাদের জীবনে বাপজান, আপনার স্ট্যাগনেট কোনো চিন্তা আছে? হ্যাঁ, ইউটিউবে কটা ভিউজ সব চিন্তা আছে? উনি ওই নিয়ে, মানে যে যে মহানের লোক সে সেই নিয়ে ব্যস্ত, মাথায় ঢুকছে। আপনি বুঝতে হবে ব্যাপারটা। যারা কলের পাইপের কাজ করে, পাইপের কাজ নিয়ে ব্যস্ত। যারা কি বলে বিজনেস করে, ওই বিজনেস নিয়ে ব্যস্ত। ও যেমন যারা এইসবগুলো সব দুনিয়ায় ব্যস্ত, যারা আল্লাহ আল্লাহ রসুলকে খেয়ালে থাকে, তারা আল্লাহ আল্লাহ রসুল নিয়ে ব্যস্ত। কথাবার্তা উঠতে বসছে, এইসব বাপজানেরা কি চিন্তা করে? বাপজানেরা চিন্তা করে চিস্তিয়া তরিকার হয়ে গেল, এবার কাদিরা তরিকাটা ধরতে হবে। কাদিয়া তরিকার পাশাপাশি জেকেটটা কেমন হবে? চিস্তিয়া তরিকার, আচ্ছা নবী আসবাতে একজনের জেকেটটা কিভাবে করবো? এই নিয়ে ব্যস্ত, দরুদ শরীফ এই নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেঠিক বলেন? এই হাল আপনাদের তখন হবে, তুমি চামড়া লাইনে ঢুকে গেছে বলে চামড়া চামড়া করছে। আমি তো চামড়া চামড়া করিনি। উনি ইউটিউব লাইনে ঢুকে গেছে বলে ইউটিউব করছে, তুমি তো ইউটিউব করোনি। আমরাও যদি আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করে এই লাইনে ঢুকে যাও, আমরাও আল্লাহ আল্লাহ করবো, আমরাও এই নিয়েই ব্যস্ত থাকবো। একবার জোরে বলেন। শুধু নিজের দিমাগটাকে, নিজের খেয়ালটাকে পরিবর্তন করে। আল্লাহ আমাদের সকলকে যাজা বদলা দান করেন। সকল আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আছে কি নাম?